নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দই ইলিশ। দই ইলিশ তৈরি করতে যা যা উপকরণ লাগবে আমি সব রেডি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন সামান্য কিছু উপকরণ রয়েছে। প্রথমে গ্যাসের ওপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হতে হতে দেখুন 2 থেকে 3 মিনিট ধরে আমি গরম করেছি। এর মধ্যে আমি ইলিশ মাছটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম, ওটা তেলের মধ্যে ছেড়ে হালকা করে ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে 1 থেকে 2 মিনিটের জন্য মাছগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো, বেশি লাল কড়া করব না। মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি। এরপর সর্ষের তেল কিছুটা অ্যাড করে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দেব গোটা সাদা জিরে। জিরেটা যেই ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা আর সাদা জিরে গুঁড়ো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা মিক্সির বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামেই রাখা আছে। এটা অল্প তেল মশলায় আপনারা এইভাবে রান্না করতে পারবেন, বেশি তেল মশলার মধ্যে লাগবে না। এটা 3 থেকে 4 মিনিটের জন্য আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মশলাটা প্রায় আমার কষে এসছে। কড়াইতে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি পোস্ত আর কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে আমি এটাকে কষিয়ে নেব আর কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন মশলাটা আলাদা হয়ে গেছে। এর মধ্যে 1 বাটির মতো টক দই আমি মিক্সিতে ফাটিয়ে রেখেছি। ওই দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। খুন্তিটা বারবার করে চালিয়ে এটাকে হালকা করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য নেব। 2 থেকে 3 মিনিট আমার প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম, যেহেতু টক দই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এটা মিক্সি বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এরপর মাছটা আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা যেই ফুটে উঠেছে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। এরপর খুন্তি দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দেব। দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে মিনিট 10 জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমার দই ইলিশ। আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। কেমন লাগলো এই দই ইলিশ খেয়ে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর ভিডিওটা পুরোটাই দেখবেন।